রাত ঠিক ৩টা। মেট্রোর ভেতরে একা বসেছিলাম। হঠাৎ স্পিকারে ভেসে এলো, পরবর্তী স্টেশন, শেষ দেখা। সমস্যা হলো, এই লাইনে এমন কোনো স্টেশন নেই। আর আমার সামনে বসে থাকা লোকটা হঠাৎ ধীরে ধীরে হাসতে শুরু করল। সেদিন রাতে আমি মেট্রো স্টেশনে একা দাঁড়িয়েছিলাম। শেষ ট্রেন মিস হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই একটা ট্রেন এসে থামল। ভেবেছিলাম ভাগ্য ভালো, উঠে পড়লাম। ভেতরে ঢুকেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। পুরো কামরায় মাত্র ৩ জন লোক, সবাই চুপচাপ, মাথা নিচু। ট্রেন চলতে শুরু করল। প্রথম ঘোষণা এলো, পরবর্তী স্টেশন শ্যামবাজার। সব ঠিকই লাগছিল, কিন্তু পরের ঘোষণাটা শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল। পরবর্তী স্টেশন অন্ধকার ঘাট। আমি চারদিকে তাকালাম, কেউ কোনো প্রতিক্রিয়া দেখালো না। পাশের লোকটা ধীরে মাথা তুলল, তার চোখ পুরো কালো। সে ফিসফিস করে বলল, প্রথমবার। আমি চুপ করে রইলাম। জান্নার বাইরে তাকিয়ে দেখি পুরো অন্ধকার, কোনো শহর নেই, কোনো আলো নেই। হঠাৎ এক মহিলা কাঁদতে শুরু করল, আমাকে নামতে দাও প্লিজ। কিন্তু দরজা খুলল না। ট্রেনের গতি বাড়তে লাগলো। স্পিকারে আবার আওয়াজ, শেষ স্টেশন, শেষ দেখা। এইবার দরজা খুলল। বাইরে কুয়াশা আর অন্ধকারে ভরা একটা প্ল্যাটফর্ম। অনেক মানুষ দাঁড়িয়ে, কিন্তু একদম নড়ছে না। আমি পিছিয়ে আসতে গিয়েই টের পেলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে। ঘুরে দেখি সব যাত্রী উঠে দাঁড়িয়েছে। তাদের চোখ পুরো কালো। তারা একসাথে বলল, ভাড়া দিয়ে নামতে হবে। আমি কাপা গলায় বললাম, কি ভাড়া? পাশের লোকটা হাসল, তোমার জীবন। আমি দৌড়ে দরজার দিকে গেলাম আর লাফ দিয়ে বাইরে পড়ে গেলাম। চোখ খুললাম হাসপাতালে। ডাক্তার বলল, আপনাকে রেল লাইনের পাশে অচেতন অবস্থায় পাওয়া গেছে। সব কিছু স্বপ্ন ভেবেছিলাম, কিন্তু রাতে ঠিক ৩টায় আমার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। আগামী ট্রেন তোমার জন্য অপেক্ষা করছে। তারপর থেকে প্রতিদিন রাত ৩টায় আমি সেই মেট্রোর শব্দ শুনতে পাই।